হাই, এই ভিডিওটা সেই রথযাত্রার সময়ের ভিডিও। মানে ভাবতে পারো আমি কতদিন পরে পোস্ট করছি, রথযাত্রা শেষ হয়ে গেছে তারপর আমি এই ভিডিওটা পোস্ট করছি। মানে সেলফ লাভ জার্নি আর এগুলোর যে ভিডিওগুলো হয় এই দুটো আমি ব্যালেন্স করতে পারছি না, এডিটিং হচ্ছে না। যাই হোক, তো সেদিন আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম পূর্ব নেতাজিরও দুর্গাবাড়ি। সেখানে ইস্কনের রথযাত্রার একটা অনুষ্ঠান হচ্ছিল। তো বাড়ি থেকে যখন যাই, আমাদের সামনে একটা কল্যাণ ক্লাব বলে মন্দির হচ্ছিল, সেখানেও রথযাত্রার একটা ভাগবত অনুষ্ঠান হচ্ছিল। তো আমি আর আমার বান্ধবী ওখানে চলে যাই পূর্ব নেতাজির দুর্গাবাড়িতে। আর বান্ধবীর সাথে ছিল ওর ভাগ্নি, ও ভাগ্নিটাকে কোলে নিয়ে আমিই হাঁটছিলাম। তো আমরা যতক্ষণে মন্দিরে পৌঁছে ততক্ষণে গিয়ে দিয়ে দেখি যে সন্ধ্যা আরতি হচ্ছিলো। আর এখানে সন্ধ্যা আরতির টাইমটা না এত ভালো লাগে যে কি বলবো। আর এখানে যে গানগুলো হচ্ছিলো সেই তালে তালে কিন্তু ওই ভাগ্নিটাও নাচছিলো, কিন্তু যখন ও দেখলো যে আমি ক্যামেরা অন করেছি তখনই ওর নাচা বন্ধ। মানে ও লজ্জা পাচ্ছিল। অ্যান্ড ওখানে ইস্কনের থেকে যারা এসেছিলো তাদের তো নাচার তালই আলাদা হয়, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। যাই হোক, সন্ধ্যা আরতির শেষে কিন্তু আমি ভগবানের প্রসাদ হিসাবে ফুলও পেয়ে যাই, যেটা আমার খুব দরকার ছিল। বর্তমানে আমি যে সিচুয়েশন দিয়ে যাচ্ছি তাতে তো আমার মনে হয় ভগবানের আশীর্বাদ আমার খুব দরকার। তারপর শুরু হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই যে দলটা, মানে এই গ্রুপটা যে নাচ করেছিল, এত ভালো করেছিল ওরা প্রোগ্রামটা, আমার খুব ভালো লেগেছিলো। আর এখানে ঘেমে নিয়ে তো আমার অবস্থা একদম কাহিল হয়ে গেছে। যাই হোক, নাচের পুরোটা ক্লিপ তো আর অ্যাড করা যাবে না, তবে বিশ্বাস করে ওরা এই প্রোগ্রামটা খুব ভালো করেছিল। তারপর আমরা সেখান থেকে বের হয়ে আসি। আমাদের একজন সাজেস্ট করেছিল যে সেখানে একটা কলেজের মধ্যে প্রোগ্রাম হচ্ছিল, ও প্রোগ্রামটাকে খুব ভালো হচ্ছিল, তো সেটাই দেখার জন্য আমরা বের হই। তো হঠাৎ করে মনে হলো অনেকদিন ধরে জীবনে কোনো ভুল ডিসিশন নিচ্ছি না, রিস্ক নিচ্ছি না, তো একটা রিস্ক নেওয়াই যাক। এই যে ট্রুল করতে গিয়ে আমি ফটো হওয়ার সম্ভাবনা প্রায় চলে আসছিলো, একটা গাড়ির সামনে চলে আসে। আর বান্ধবী বলে কি গেলে তুই ট্রুল করতে গিয়ে কি ফটো হয়ে যাবে? তো আমি বললাম যে বোধ হয় তাই হয়ে যাবো। তো যাই হোক, রিস্ক নিয়েই ফেলছিলাম। এবার দূরের থেকে একটা বাজনার আওয়াজ পাচ্ছিল, এবার ভাবছি কোনো বিয়ে বাড়ি, কিন্তু পরে দেখি ওমা খেলার জন্য হচ্ছে। যাই হোক, এটা খুব ভালো ছিল। তারপর আমরা এই প্রোগ্রামটাতে যাই। প্রোগ্রামটাতে যাওয়ার পর আমাদের বেশ ভালোই লাগছিলো, খুব একটা খারাপ লাগেনি। তো প্রোগ্রামটা থেকে আমরা বের হয়ে যাই। খুব বেশি হলে হয়তো 2-3 মিনিটই ছিলাম। একজন আমাদের সাজেস্ট করেছিল এখানে যাওয়ার জন্য, তো সেই হিসাবেই গিয়েছিলাম। তো 2-3 মিনিট থেকে সেখান থেকে বের হয়ে যাই। তো যখন মন্দিরের সামনে আসি তখন বান্ধবী বলে যে চল যাই, আমরা একটু মাঠে গিয়ে ফটো ভিডিও করি। তো ফটো ভিডিও কী করবো, অন্ধকারে তো আর ভিডিও আসছে না, তো আমরা দুজনের ছায়ার ভিডিওটাই করি। অ্যান্ড দেন তখন রাত্রিটা অনেকটা হয়ে যায়, 9:30 বাজে। তো আমি একটা টোটো নিয়ে নিই, ও ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আমি আমার বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা পরের কোনো ভিডিওতে। তো টাটা।